আজকে আমরা মূলত জানব নাউন ডিটারমিনার, আর্টিকেল, নাম্বার, জেন্ডার এগুলো নিয়ে। চলুন জানি, শুরু করি। এখানে মূলত আমাদের প্রিপারেশন হচ্ছে এই টপিকগুলো। শুরুতে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। ডিটারমিনারে মূলত আমরা বলতে কি বুঝি আসুন দেখি। এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন টু প্রোভাইড ইনফরমেশন সাচ অ্যাজ কোয়ান্টিটি, ওনারশিপ অ্যান্ড স্পেসিফিসিটি, অর্থাৎ যা নাউনের পূর্বে বসে। এখানে আর্টিকেল আছে, পজিটিভ আছে, নাম্বার, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভস, ইন্টাগ্রেটিভ সবাই আমাদের হচ্ছে ডিটারমিনার মধ্যেই চলে আসে। এগুলো এক নজরে একটু দেখে নিই। এরপর আসুন আমরা নাউন সম্পর্কে জানি। আমি জাস্ট এখানে বুলেট পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের দরকার। যেমন মানে স্পেসিফিকভাবে যদি বলতে যাই, এক্সাম্পলগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন দ্য বয় বললে ইজ হবে, দ্য বয়েস বললে আর হবে। তারপর যেমন দ্য রিচ যখন বলবো তখন আমরা হচ্ছে জাতি বা গোষ্ঠী বুঝিয়েছি, সেক্ষেত্রে আমরা আর দিব, আর ইউজ করব, সেক্ষেত্রে প্লুরাল ভাবকে সে গ্রহণ করবে। এরপরে আমরা যে জিনিসটা জানবো যে আনকাউন্টেবল কমন নাউনগুলো সর্বদা সিঙ্গুলার ভাব গ্রহণ করে, কেননা এইগুলো সর্বদা সিঙ্গুলার। যেমন ওয়াটার হ্যাজ নো কালার, দ্যাটস ইট। যেমন এইখানে একটা আপনারা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে ইজ আছে, ইজের আগে কি বসবে। এখানে 4টা অপশনের মধ্যে আনসার হবে সিনারি। এগুলো আমার নিজের হাতে নোট করা, আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমাদের বেসিক্স অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন আমরা একটু দেখি। আর্টিকেল, এরপর কাউন্টেবল নাউন, মানে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসাতে পারবেন, বাট আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসানোর দরকার নাই। যেমন আই ডোন্ট লাইক সুগার একটি আনকাউন্টেবল নাউন, তাই এর আগে কোনো আর্টিকেল হবে না। এরপর হচ্ছে নিউমেরিক ডিটারমিনার, এরপর কাউন্টেবল নাউন। যেমন হি হ্যাজ 4 গোটস, ছাগল গণনা করা সম্ভব, তাই এর আগে নিউমেরিক ডিটারমিনার আপনি বসাতে পারবেন। কোনো নিউমেরিক ডিটারমিনার বসবে না আনকাউন্টেবল নাউনের পূর্বে, এটাই, দ্যাটস ইট। এরপর কাউন্টেবল নাউনটি যদি প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না। আচ্ছা, যেমন হি হ্যাজ 5 নোটবুকস অ্যাজ, কারণ মানে আমি এখানে 5 দিয়ে এখানে সংখ্যা, এটাকে কাউন্ট বুঝাচ্ছি, তাই। বাট সল্টের পরে কখনো অ্যাস হবে না, সল্টস হবে না। এরপর আসুন হাউ মেনি, এরপর কাউন্টেবল নাউন হয়, আর হাউ মাচের পর আনকাউন্টেবল নাউন হয়। যে হাউ মেনি বুকস, হাউ মাচ রাইস। এ ফিউ এর মানে হচ্ছে নাই বললেই চলে, এ ফিউ স্টুডেন্টস। এ ফিউ থাকলে এরপরে আপনি কাউন্টেবল নাউন ইউজ করবেন। প্লুরাল, যেমন যে দেখতে প্লুরাল হলেও এরা সিঙ্গুলার ভাব গ্রহণ করে। যেমন শব্দগুলো মনে রাখি আমরা: ইথিক্স, গ্যালোস, ইনিংস, ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, পলিটিক্স। নো নিউজ ইজ ব্রডকাস্ট নাও, প্রপার নাউন, এর আগে আর্টিকেল বসে না, ঠিক আছে। যেমন আমরা যদি বলি, যেমন আসছি আমরা উদাহরণে, প্রপার নাউনে কখনো প্লুরাল হয় না। পৃথিবীতে যত ইউনিক ও সিঙ্গেল নেম আছে এগুলো প্রপার নাউন, এগুলো আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, তবে স্টার এর প্রপার নাউনের মতো দেখালেও এটাই মূলত কমন নাউন, কেননা সান হলো একটি স্টার, মানে তারা, অসংখ্য তারা রয়েছে, ঠিক আছে। তো তাই স্টার এটা একটা কমন নাউন, বাট সান এটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এরপর হচ্ছে দেশের নাম যদি খেলার সাথে সম্পর্কিত হয় তাহলে সেটি প্লুরাল সাবজেক্ট হিসেবে প্লুরাল ভাব গ্রহণ করবে। বাংলাদেশ আর অল আউট, এখানে আমি বাংলাদেশ মানে দেশ বোঝাচ্ছি না, বাংলাদেশ ক্রিকেট টিমকে বোঝাচ্ছি। আচ্ছা, তাই এটা প্লুরাল রিসিভ করবে, প্লুরাল অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এরপর কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা মানে কোনো গ্রুপ বা ইউনিটকে বুঝাবো। যেমন ব্রাঞ্চ, কাস্ট, হিপ, পেন, মপ, সোয়ান, স্যাট, এই বেসিক রুলস। আসুন, যে সাধারণত কালেকটিভ নাউন অ্যাজ এ সিঙ্গুলার সাবজেক্ট ও প্লুরাল সিঙ্গুলার ভাব গ্রহণ করে এবং এর
প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। মাই স্টাফ কনসিস্টস, দ্য টিম ওয়ান্টস, দ্য কাস্ট ইজ। আচ্ছা, এই কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার ইউনিট না বুঝিয়ে ডিভাইডেড ইউনিট বোঝায়, ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন সিদ্ধান্ত বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা নাউন অফ মাল্টিটিউড হিসেবে ব্যবহার হয়। যেমন দ্য কমিটি ওয়েলকামস আস, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড দেয়ার প্রপোজাল। যখন কমিটি, খেয়াল করুন প্রথমটিতে আমাদের কমিটি, পরে আমরা হচ্ছে ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত করেছি, কারণ এক্ষেত্রে কমিটিটাকে আমরা একটাই বোঝাচ্ছি যে তারা আমাদেরকে ওয়েলকাম করেছে, তার মানে হচ্ছে সবাই মিলে করেছে, তারা একজন, তাদের সিদ্ধান্ত একটা। বাট যখন আমি বলছি তাদের ডিভাইডেড দেয়ার প্রপোজালস, মানে তাদের সিদ্ধান্তে তাদের ভিন্নতা রয়েছে, সেক্ষেত্রে তারা হচ্ছে কমিটি আর একক কেউ না, এখানে হচ্ছে কমিটিটা তাদের সিদ্ধান্তে ভাগ হয়ে গিয়েছে, তাই এখানে আমরা ভিন্ন মত বা ভিন্ন দল বা ভিন্ন সিদ্ধান্ত যেহেতু বুঝাচ্ছে, তাই হচ্ছে আমরা এখানে মূলত প্লুরাল ফর্ম ইউজ করেছি। ম্যাটেরিয়াল, যা কিছু দিয়ে তৈরি হয়, যা দিয়ে কোনো কিছু তৈরি হয় তাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, ম্যাটেরিয়াল নাউন। মিল্ক শেক কমন নাউন, মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আসুন উড, চেয়ার টেবিল। দেখেন আমাদের ম্যাটেরিয়াল আর কমন নাউন, যেমন স্যান্ড ম্যাটেরিয়াল, গ্লাস, স্যান্ডস কমন নাউন। স্যান্ডস বলতে এখন মরুভূমি বুঝাচ্ছি। ডায়মন্ড, গোল্ড, সিলভার এগুলো ম্যাটেরিয়াল নাউন। নেকলেস, রিং এগুলো হচ্ছে আপনার কমন নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ডিটারমিনেন্ট এলে তাই হচ্ছে কি কমন নাউন। এরপর আসুন অ্যাবস্ট্রাক্ট নাউন, কোয়ান্টিটি, অ্যাকশন, স্টেট, বয়হুড, স্টেট মানে অবস্থা, বয়হুড, চাইল্ডহুড, ইউথ, ব্যতিক্রম। আর্টস ও সায়েন্স এর সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট, কমার্স এর সাবজেক্ট হবে প্রপার, এগুলো এক্সেপশনাল, এগুলো মনে রাখবেন। আচ্ছা, এরপর আসুন আমরা এক্সাম্পল, হ্যাঁ আমাদের লাস্ট আমরা শেষ করি আজকের এক্সাম্পল দিয়ে, যে ফর দ্য ইনভেস্টর হু হ্যাজ এভরি লিটল মানি, সিলভার অর বন্ড প্রোভাইডস এ গুড অপশন। আচ্ছা, তারপর আসুন, তারপর তিন নম্বর কোশ্চেনটা যেতে যাই আমরা, ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড। The possession, the position, a possession, position, a position, the possession হবে এখানে মালিকানা বোঝাচ্ছে। The boy made good dash in his studies, এখানে আনসার হবে প্রোগ্রেস, বিষয়ের উন্নতি। আজকের জন্য এখানে এতটুকুই, ধন্যবাদ।